হ্যালো পোলাপাইন, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা বুয়েটের আরো দুইটা ম্যাথ নিয়ে আসছি, ঠিক আছে? তো দুইটা ম্যাথ হচ্ছে অন্তরীকরণের দুইটা ম্যাথ থাকবে। একটা হচ্ছে লিমিটের আর একটা হচ্ছে তোমার অন্তরীকরণের একটা নর্মাল বেসিকের একটা ম্যাথ, ঠিক আছে? তো চলো আমরা কোশ্চেনটা একটু পড়ার চেষ্টা করি। ওকে, দেখো আমাদের এই কোশ্চেনটাতে বলা আছে যে আম, আচ্ছা আমরা লিমিটটা আগে করি, তাই না? লিমিটটা আগে করি। ওকে, তাহলে লিমিটের ম্যাথটা বলা আছে জি অফ এক্স, তোমার এফ অফ এক্স সামথিং একটা ফাংশনটি তোমার বলছে যে এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে সংজ্ঞায়িত নয়। তার মানে কি বলতো, এই ফাংশনটা কিন্তু বলেই দিয়েছে কি এই পয়েন্টে কি আমাদের সংজ্ঞায়িত না, এই কথাগুলো কিন্তু বলা আছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে এই পয়েন্টে কি সংজ্ঞায়িত না। হ্যাঁ, আচ্ছা এই হচ্ছে একটা বলা আছে একটা কথা। হ্যাঁ, আচ্ছা আরেকটা তথ্য কি বলা আছে দেখো তো, বলছে জি অফ জিরোর কোন মানের জন্য ফাংশনটি এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন থাকবে। দেখো তাহলে আমাদের কি আরেকটা কথা আছে, জি অফ জিরো এইটার কোন মানের জন্য এই ফাংশনটি এই বিন্দুতে কি হবে বলতো, অবিচ্ছিন্ন থাকবে, ঠিক আছে? দেখো এই কথাটা কিন্তু বলা আছে অবিচ্ছিন্ন থাকবে। এখন অবিচ্ছিন্ন থাকা বলতে কি বোঝায় ভাইয়া? হ্যাঁ, তো অবিচ্ছিন্ন থাকা বলতে বোঝায় কি, তোমাদের আগে বুঝতে হবে অবিচ্ছিন্ন ফাংশনের মিনিংটা কি। অবিচ্ছিন্ন ফাংশন মানে হচ্ছে ওই ফাংশনটাকে তুমি যদি ড্র করতে চাও, হ্যাঁ, তুমি যদি ফিজিক্যালি বা গ্রাফিক্যালি দেখতে চাও, গ্রাফিক্যালি যদি তুমি এটা ড্র করতে চাও, দেখা যাবে কি ড্র করতে গেলে ওইটা হচ্ছে কোনো তোমার কলম উঠানো লাগবে না। ধরো এরকমভাবে তুমি ড্র করতে পারো যদি কন্টিনিউয়াসভাবে, যেখানে তোমার কলম উঠানো লাগছে না, তখন সেটাকে আমরা বলি অবিচ্ছিন্ন ফাংশন, ঠিক আছে? আবার ধরো একটা গ্রাফ আঁকলাম, যেমন ধরো তোমরা কিন্তু ট্যানের গ্রাফ যদি কেউ দেখো, ট্যানের গ্রাফটা কীরকম হয় বলো তো? ট্যানের গ্রাফ কিন্তু তোমার যদি এটা এক্স এক্সিস ওয়াই এক্সিস হয়, আমি যখন এখান থেকে এখানে আঁকবো তখন কিন্তু আবার আমাকে দেখো এই যে এখান থেকে আঁকলাম, এরপর কিন্তু কলমটা উঠিয়ে পরের টাকা লাগতেছে, আবার দেখো আবার কলম উঠিয়ে পরের পার্টটুকু আঁকা লাগতেছে। তাহলে কি হচ্ছে বলো তো, আমাদের কিন্তু এই যে এটা কিন্তু ট্যান এক্সের গ্রাফ, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ট্যান এক্স এর গ্রাফ। আর এটা হচ্ছে কি ধরো আমাদের, আমি যদি এক্স এক্সিস ওয়াই এক্সিস দিতাম, হ্যাঁ, তাহলে এক্স এক্সিস ওয়াই এক্সিস যদি আমরা দিতাম, তাহলে এটা কি হতো, এটা হচ্ছে আমাদের একটা সাইন এক্স এর গ্রাফ হয়ে যেত, তাই না? তাহলে তুমি দেখো এই যে এই গ্রাফটা হচ্ছে আমার আঁকার সময় আমাদের কলম উঠানো লাগছে না। আমি আবার একটু আঁকায় দেখাই, যে এখানটা কলম উঠানো লাগছে না, এই জন্য এটাকে বলা হয় অবিচ্ছিন্ন ফাংশন। আর এই ফাংশনটা দেখো আমি যখন আঁকছিলাম এখান থেকে এখানে আঁকছি, আবার কলম উঠানো লাগছে, আবার এখান থেকে এখানে আঁকছি, কলম উঠানো লাগতেছে। তো আমরা এইভাবে একটা ফাংশন মানে চিত্র দেখে এভাবে বুঝতে পারবো যে একটা ফাংশন অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের তাহলে কি অবিচ্ছিন্ন ফাংশন, ঠিক আছে? অবিচ্ছিন্ন ফাংশন। আর এই ফাংশনটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন ফাংশন। ওকে, আচ্ছা বিচ্ছিন্ন ফাংশন। ওকে, আচ্ছা এই হচ্ছে আমাদের দুইটা গ্রাফিক্যালি এই দুইটার হচ্ছে কথাবার্তা বলা। হ্যাঁ, আচ্ছা এখন এই যে অবিচ্ছিন্ন, এটা হচ্ছে ধরো আমাদের তো এখানে হচ্ছে এই ফাংশনটা গ্রাফ আঁকাটা খুব টাফ, কারণ কি এখানে এম জানি না, তো আমরা কিন্তু এখানে এটাকে ড্র করতে পারবো না নর্মালি। হ্যাঁ, ইজিলি এটা ড্র করা যাবে না। হ্যাঁ, তো আমরা এখন ম্যাথমেটিক্যালি এটাকে আমরা কিভাবে অবিচ্ছিন্ন বলবো, ঠিক আছে? তো ম্যাথমেটিক্যালি কোনো একটা ফাংশনকে অবিচ্ছিন্ন বলার তিনটা শর্ত আছে, ঠিক আছে? চলো আমরা তিনটা শর্ত দেখে ফেলি। ওকে, তাহলে আমাদের তিনটা শর্ত আমাদের জানতেই হবে, না হলে তুমি হচ্ছে লিমিটের যে মেইন কনসেপ্ট সেটা কিন্তু বুঝবা না। হ্যাঁ, তো আমাদের এই কাজটা এখন দেখতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে ধরো এই জি অফ এক্স, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তোমার, ধরো এই ফাংশনটা তোমার যদি কোনো বিন্দুতে, হ্যাঁ, ধরো কোনো বিন্দু বলতে দেখো এখানে কিন্তু এক্স ইকুয়ালস টু জিরো বিন্দু বলা আছে, তাই না? এরকম একটা বিন্দু হইতে পারে, তাহলে আমরা বলবো এই ফাংশনটি এরকম এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে হ্যাঁ অবিচ্ছিন্ন হবে, বা এটা ইংলিশ কিন্তু বলে জানো, ইংলিশ বলে কন্টিনিউয়াস। হ্যাঁ, ইংলিশে বলে এটাকে কন্টিনিউয়াস হবে যদি এক নম্বর শর্ত কি, আমাদের এই ফাংশনটার, হ্যাঁ, তোমার এই বিন্দুতে তোমার কি থাকা লাগবে জানো, এই ফাংশনটার এই বিন্দুতে একটা তোমার ভ্যালু থাকা লাগবে, মানে জি অফ এ এটা সংজ্ঞায়িত হবে, বা জি অফ এ এই ভ্যালুটা হচ্ছে থাকবে, ঠিক আছে, বা থাকতে হবে, ঠিক আছে? তাহলে জি অফ এর মান থাকবে, ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম শর্ত। হ্যাঁ, জি অফ এর মান থাকবে, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের প্রথম শর্ত।
ওকে, 2 নাম্বার শর্ত কি জানো? 2 নাম্বার শর্ত হচ্ছে আমার এই যে বিন্দুটা, হ্যাঁ, এই বিন্দুতে এই জি অফ এক্স এর তোমার ধরো ওই যে আমরা যে লিমিটের যে কনসেপ্টটা ইউজ করি, তোমার এই বিন্দুর বলা যায় যে এই বিন্দুতে এই ফাংশনের যে লিমিটিং ভ্যালুটা সেটা কি আমার তোমার থাকতে হবে, বা এই বিন্দুতে এই ফাংশনের কি লিমিটিং ভ্যালু থাকবে। হ্যাঁ, তাহলে আমরা এভাবে লিখতে পারি কি, লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স। তাহলে আমি কি বলতেছি, আমার এই বিন্দুর খুবই কাছাকাছি বিন্দুতে, মানে এক্স এর ভ্যালু যখন এর খুব কাছাকাছি, তখন এই ফাংশনটার আমার কোনো একটা কি ভ্যালু থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এখানে বলতেছে। তাহলে আমরা বলবো কি, এর একটা মান থাকবে। হ্যাঁ, মান থাকবে। হ্যাঁ, এখন এই মান থাকাটা মানে কি জানো, এর মান থাকা মানে কিন্তু দুইটা জিনিস বলা হচ্ছে। কেন? তোমার এই মান থাকা মানে হচ্ছে গিয়ে এই ফাংশনের ধরো লেফট হ্যান্ড লিমিট, হ্যাঁ, আর রাইট হ্যান্ড লিমিট সেম হওয়া, এইটা হচ্ছে তোমাকে মাস্ট বি হচ্ছে মেনটেন করতে হবে। হ্যাঁ, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম হওয়া। এখন তোমরা বলতে পারো লেফট হ্যান্ড লিমিট কি, ধরো তোমার যে লিমিটটা বলা আছে এক্স এর ভ্যালু যে এর খুব কাছাকাছি, হ্যাঁ, তুমি কিন্তু এক্স এর ভ্যালু এই এর কাছাকাছি, খুবই কাছাকাছি কিভাবে যেতে পারো, দুইভাবে যেতে পারো। একটা হচ্ছে দেখো, আমরা যদি সংখ্যা রেখায় দেখি, আমি যদি আমার মতো করে একটু বলি, সংখ্যা রেখা যদি আমি একটু দেখি, ধরো আমার এটা হচ্ছে এটা হচ্ছে সেই এ বিন্দুটা। এখন তুমি দেখো, তুমি কিন্তু এই যে এই ডান দিক দিয়ে এই এ বিন্দুর কাছাকাছি আসতে পারো। দেখো, এই ডান দিক দিয়ে এই এ বিন্দুর কাছাকাছি আসতে পারো। তাহলে এই দেখো, তাহলে এই যখন ডান দিক দিয়ে আসতেছো, তাহলে কি এই ভ্যালুগুলো মাস্ট বি কি এর থেকে একটু বড় হবে, তাই না? তাহলে এই ধরো এই ভ্যালুটা কি হবে, ধরো এই ভ্যালুটা হতে পারে ধরো এর থেকে একটু বেশি। আমি যদি তোমাদের সংখ্যা দিয়ে বলি, ধরো এই ভ্যালুটা যদি 2 হয়, মানে এর ভ্যালু যদি 2 হয়, তাহলে তোমার এই এ প্লাস মানে কি বোঝাবে, ধরো 2.001 অথবা 2.00001, এরকম যে কোনো কিছু হইতে পারে। সব কিছুই কি বলবো আমরা, সব কিছুকে আমরা বলবো এ প্লাস, সব কিছুকে আমরা এ প্লাস হিসাবে চিন্তা করতে পারবো। তো এই যে যা কিছু বলতেছি সবই কি জানো, এই ফাংশনের বা এই এখানের যে রাইট হ্যান্ড লিমিট বলে, ঠিক আছে? তো এইটাকে আমরা লিখি কি, এ প্লাস দিয়ে লিখি, ঠিক আছে? তাহলে এ প্লাস বলতে বোঝায় কি, আমার যে লিমিটটা বা আমার যে এক্স এর ভ্যালু এই যে সংখ্যাটা তার খুবই 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 কাছাকাছি। হ্যাঁ, আর প্লাস দ্বারা বোঝায় কি, প্লাস দ্বারা বোঝায় হচ্ছে এই সংখ্যাটার থেকে একটু হলেও বেশি। ধরো তোমার কি 2.001, 2.00001 এরকম অনেক কিছু হতে পারে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সেই রাইট হ্যান্ড লিমিট। হ্যাঁ, আচ্ছা, আর একইভাবে তাহলে লেফট হ্যান্ড লিমিটটা কি হবে, একইভাবে আমরা লেফট হ্যান্ড লিমিটকে বলতে পারি এরকমটা, যে এই এর থেকে একটু হলেও কম হবে, তাহলে কেমন হতে পারে দেখো তো, যদি এটা হয়েছে ওই আগের মতো, যদি আমি 2 ধরি, তাহলে কি হবে বলো তো, এটা 2 এর থেকে একটু কম, তাহলে এই ভ্যালুটা হবে ধরো 1.99 এরকম কিছু একটা। এটা ধরো আরেকটু ছোট হইতে পারে, হ্যাঁ, তাহলে এটা হইতে পারে আমি বলতে পারি শুধু 9, হ্যাঁ, আর আরেকটু যদি এখানে কাছাকাছি বলো, তাহলে বলতে পারো 1.999 এরকম কিছু একটা। তাহলে প্রত্যেকটাই কি বলো তো 2 এর খুবই কাছাকাছি, কিন্তু এটা কি বাম দিক থেকে বলতে পারো, বা এই এর মান থেকে একটু কম। যখনই কম হয় তখনই সেটাকে আমরা কি বলি বলো তো, মাইনাস দিয়ে বলি। তাহলে এটাকে আমরা বলি এ মাইনাস, ঠিক আছে? আমি পারফেক্টলি লিখি নাই, এটাকে বলা যায় লিমিট এক্সটেন্স টু এ মাইনাস, ঠিক আছে? যখনই আমার এর ভ্যালু থেকে একটু কম হয় তখনই আমরা এটাকে এ মাইনাস দিয়ে প্রকাশ করি। তাহলে এই ক্ষেত্রে যে ভ্যালুটা পাবো, তাহলে এটা হচ্ছে আমার এই ভ্যালুটা, এটাকে আমরা বলি লেফট হ্যান্ড লিমিট এটা, আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড লিমিট। এই দুইটা মান কি হইতে হবে, ইকুয়াল হইতে হবে। তাহলে এই দুইটা মান যদি ইকুয়াল হয় তখনই আমরা বলি কি, যে এইটার মান থাকবে, বা এই ফাংশনের এই বিন্দুতে একটা লিমিটিং ভ্যালু থাকবে। এটাই হচ্ছে আমাদের 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত নিয়ে দেখো অনেক কিছু বলে ফেলছি, 2 নম্বর শর্ত নিয়ে অনেক কিছু বলে ফেলছি, কিন্তু মোট কথা হচ্ছে এইটাই, আমাদের এই বিন্দুতে এক্স এর ভ্যালু যদি এর খুব কাছাকাছি হয়, তখন জি অফ এক্স এর কি একটা লিমিটিং ভ্যালু থাকবে। হ্যাঁ, আচ্ছা, দেখো, ওকে, আচ্ছা, এরপর আমাদের 3 নম্বর শর্তটা, ঠিক আছে? 3 নম্বর শর্তটা কি হচ্ছে দেখো, 3 নম্বর শর্তটা হচ্ছে, আমি এই যে প্রথমে আর সেকেন্ডে যে দুইটা কথা বলছি, এই দুইটা ভ্যালু কি মাস্ট বি সেম হইতে হবে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর শর্ত। অর্থাৎ আমাদের ধরো এই যে জি অফ এ, হ্যাঁ, আর এই যে আমি সেকেন্ডে যে লিমিটিং ভ্যালুটা বের করছি, এই দুইটা ভ্যালু কি মাস্ট বি সেম হইতে হবে। তাহলে কি হবে, তোমার ওই ফাংশনটাকে এই বিন্দুতে আমরা কি বলতে পারবো, অবিচ্ছিন্ন বলতে পারবো। তাহলে দেখো, অবিচ্ছিন্ন শর্ত কয়টা আসলে, তোমার কি, তোমার একটা ফাংশনের
একটা বিন্দুতে, একটা নির্দিষ্ট বিন্দুতে তোমার কি দিতে হবে, ওর মান থাকবে, এটা হচ্ছে প্রথম শর্ত, শেষ। ওকে, তারপর হচ্ছে কি ওই বিন্দুর খুব কাছাকাছি পয়েন্টে, যে কোনো পয়েন্টে আমার কি ওইটার লিমিটিং ভ্যালু থাকবে, এটা হচ্ছে আমাদের প্রথম কথাটা বলতেছে, সেকেন্ড কথাটা, ঠিক আছে। আর লাস্টেরটা বলতেছে কি বলতো, যে জি অফ এ আর জি অফ এ, এটা হচ্ছে আমাদের ফাংশনাল ভ্যালু, এটা হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু, দুইটা ভ্যালু ইকুয়ালস টু হইতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের তিনটা শর্ত, এই হচ্ছে আমাদের তিনটা শর্ত, ঠিক আছে। তাহলে এই শর্তগুলো আমরা যদি কাজে লাগাই তখনই কি বলতো আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবো। ওকে, চলো আমরা চেষ্টা করি। ওকে, তাহলে আমরা এটার মানে সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো কোশ্চেনটায় আমাদের কি বলা ছিল, কোশ্চেনটায় আমাদের বলা ছিল যে জি অফ এক্স এই ফাংশনটা এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে সংজ্ঞায়িত নয়, তার মানে কি অসংজ্ঞায়িত, তাই না। ওকে, আচ্ছা, এরপর কি বলছে, এরপর বলছে জি অফ 0 কোন মানের জন্য হ্যাঁ ফাংশনটি এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হবে। তার মানে কি বলতো, ওরা কিন্তু বলেই দিছে কি, ওরা কিন্তু বলেই দিছে ফাংশনটা হচ্ছে অবিচ্ছিন্ন। তার মানে কি, আমি যে আগের যে শর্তগুলো লিখছিলাম তিনটা শর্ত, সেটা কেউ আমার ভেরিফাই করবে বা ওই শর্তগুলো কেউ মানবে, তাই না। তাহলে আমি যদি সেই শর্তগুলো একটা একটা করে আমরা এই ফাংশনের জন্য অ্যাপ্লাই করি, তারপর সেগুলোকে আমরা কি করতে পারবো বলতো, ওই যে 3 নাম্বার শর্তটা সেটাই যদি কাজে লাগে, তখনই কি পাবো, আমাদের কাঙ্ক্ষিত এই ভ্যালুটা বা এই যে এর কোন মানের জন্য যে অ্যান্সারটা বা কোশ্চেনটা, সেটার আমি অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমাদের মেইন কাজ কি এখন, আমাদের মেইন কাজ হচ্ছে ওইখানে যে তোমার লিমিট বলছিল যে এক্স টেন্স টু তোমার একটা বিন্দুতে, সেই বিন্দুর জায়গায় আমরা 0 নিয়ে কাজ করব, তখন আমরা কি করব, এই 0 নিয়ে কাজ করব, আর এখানে আমাদের জি অফ এক্স এর ভ্যালু আমরা এখানে ইনপুট করব, আর তারপর আমি লাস্টে লিখবো কি এখানে জি অফ 0। দেখো এইটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলেই কি আমাদের কোশ্চেনের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। তাহলে এখন তাহলে আমরা এটাই সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথম শর্ত এটা হচ্ছে আমাদের করতে হবে, এই কাজটা হচ্ছে আমাদের করতে হবে। ওকে, তাহলে প্রথম শর্তটা আমাদের কি বলছে, প্রথম শর্তটা আমাদের বলছিল যে এই ফাংশনের তোমার কি, তোমার যে পয়েন্টটা আমরা চিন্তা করবো সেই পয়েন্টে কি ওর একটা ভ্যালু থাকতে হবে। চলো আমরা এটা টেস্ট করি। তাহলে লিখবো কি, লিমিট না তো প্রথমটা, তাহলে আচ্ছা লিমিট না, ফার্স্টে লিখবো হচ্ছে গিয়ে জি অফ 0, তাই না। তাহলে জি অফ 0 আমরা বসিয়ে দেখি, দেখো তো কি আসে, √1 প্লাস 0 আবার কি মাইনাস 1 মাইনাস 0, ওকে, ডিভাইড বাই হচ্ছে 0। ওকে, তাহলে আমাদের কি আসে বলো তো, 0/0 ফরম্যাট এরকম কিছু একটা চলে আসে। তার মানে কি জি অফ 0 ভ্যালু আমরা এখান থেকে পাচ্ছি না। ওকে, এরপর 2 নম্বর কেস আসতেছে কি, 2 নম্বর কেস আসতেছে হচ্ছে গিয়ে লিমিট এক্স টেন্স টু 0, তাই না, 0, তারপর আমরা কি করব, জি অফ এক্স এই ভ্যালুটা বের করব, ঠিক আছে। তাহলে আমরা লিখবো কি, লিমিট এক্স টেন্স টু 0, তাহলে আমরা কি পাবো, আমাদের এই জি অফ এক্স ফাংশনটা এখানে বসিয়ে দিব। তাহলে কত আসবে, √1 প্লাস mx মাইনাস √1 মাইনাস nx ডিভাইড বাই হচ্ছে x, ঠিক আছে। এটা এরকম ক্ষেত্রে আমরা বলতো কি করতাম, আমরা সবসময় এরকম ক্ষেত্রে আমরা এই জায়গায় লবের আমার যে রাশিটা আছে, হ্যাঁ, তখন সেটা রাশিটার আমরা অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ করি, তাই না। তাহলে আমরা এই কাজটা এখানে করব। তাহলে আমরা যে লবের যে রুটের পার্টটা আছে সেটার অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ করব। ওকে, দেখো আমি গুণ করে ফেলছি, আচ্ছা নিচেও গুণ করে ফেলি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা যদি গুণ করে ফেলি, তাহলে আমরা কি পাবো, আমরা যদি গুণ করে ফেলি, এরপর দেখো আমরা উপরে কিন্তু একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। উপরে হচ্ছে আমরা কি একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। দেখো উপরে কি সূত্র পড়ে বলো তো, উপরে আমাদের এটা দেখো, এই পার্টটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এটা এ, এটা বি বলা যায়। তাহলে আমরা বলতে পারি কি বলো তো, এ মাইনাস বি, এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। আর আমি যদি সেটা অ্যাপ্লাই করি তাহলে পাবো কত, লিমিট এক্স টেন্স টু 0, উপরে পাবো 1 প্লাস mx minus 1 plus nx divided by x √1 plus mx minus 1 minus nx, এমন কিছু একটা পাবো। ওকে, আচ্ছা দেখো আমাদের মোটামুটি এরকম কিছু আসে। ওকে, আচ্ছা এরপর আমরা পরে একটু ওইখানে একটু লেখার চেষ্টা করি। ওকে, এখন দেখো এই জায়গায় আমরা দেখো কিছু একটা ক্যান্সেল আউট করতে পারি, তাই না। তাহলে আমরা যদি এটাকে ক্যান্সেল আউট করি, লিমিট
x টেন্ডস টু 0, mx প্লাস nx। আচ্ছা আমরা যদি এক্সটাকে কমন নিয়ে ফেলি তাহলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, তাহলে এক্স এন প্লাস এন ডিভাইডেড বাই এক্স রুট ওভার 1 প্লাস mx মাইনাস রুট ওভার 1 মাইনাস nx, এমন কিছু একটা, তাই না? ওকে, আচ্ছা আমি এখানে একটা ভুল লিখছি, এখানে প্লাস হবে। ওকে, আচ্ছা এরপর এরকম কিছু একটা আসে, তাই না? ওকে, এরপর দেখো উপরে আর উপরে কি এক্সটা ক্যান্সেল আউট করা যাবে, কেন বলো তো? এখানে এক্স এর ভ্যালু কিন্তু বলছে জিরোর খুবই কাছাকাছি, কিন্তু এটা কিন্তু জিরো না। তার মানে কি আমি এখানের এক্সটা আর এখানের এক্সটা কি ক্যান্সেল আউট করতে পারবো, তাই না? আমি যদি ক্যান্সেল আউট করে ফেলি তাহলে দেখো আমাদের এই কোশ্চেনটা প্রায় সলভ হয়ে যায়। হ্যাঁ, তাহলে কি এটা লেখা যায়, আর নিচে হচ্ছে 1 প্লাস mx রুট ওভার 1 মাইনাস nx, এমন কিছু একটা। তারপর আমরা কি করবো বলতো, আমাদের লাস্টের কাজ হচ্ছে এই যে এক্স এর ভ্যালু 0, এটা হচ্ছে আমরা প্রত্যেকটা এক্স এর জায়গায় বসিয়ে দিব। তাহলে আমি কি পাই দেখো তো, আমরা এরপর পাবো হচ্ছে লিমিট। আচ্ছা, যখন আমরা এক্স এর ভ্যালু বসাই তখন আর লিমিট লিখতে হয় না। হ্যাঁ, আচ্ছা তাহলে আমার কি আসবে, এম প্লাস এন ডিভাইড বাই 1 প্লাস 0 1 মাইনাস 0, এমন কিছু একটা। তাহলে আমার কত আসে, এম প্লাস এন ডিভাইড বাই 2, এমন কিছু একটা আসে, তাই না? তার মানে কি বলতেছে বলতো, আমার এই যে ফাংশনটা জি অফ এক্স, সেটা হচ্ছে ওই যে নির্দিষ্ট বিন্দু এক্স ইকুয়ালস টু 0, সেই বিন্দুতে এই ফাংশনের লিমিটিং ভ্যালু কত পেয়েছি, এইটা, তাই না? ওকে, আমরা কিন্তু 2 নম্বর শর্তটা পেয়ে গেছি, বাস 2 নম্বর শর্তটা অ্যাপ্লাই করছি। এখন আমাদের 3 নম্বর শর্তটা কি বলছিল? 3 নম্বর শর্ত বলছিল কি, যে 1 আর 2 যদি সমান হয় তখনই কি এই ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। এখন বলো, তোমাকে কিন্তু ওরা বলেই দিয়েছে কি এই ফাংশনটা অবিচ্ছিন্ন থাকতেছে কোন বিন্দুতে, x ইকুয়ালস টু 0 বিন্দুতে। এখন আমাদের বলছে কোন মানের জন্য অবিচ্ছিন্ন থাকবে। তার মানে কি জানো, এখন প্রথমটা দেখে মনে হচ্ছে কি যে এটা কিন্তু অবিচ্ছিন্ন থাকার যে শর্তটা, হ্যাঁ, আর এই যে সেকেন্ড শর্তটা কিন্তু তোমার মানতেছে না, তাই না? কিন্তু আমাকে কিন্তু ওরা বলেই দিচ্ছে কি যে অবিচ্ছিন্ন থাকতে হলে আমার জি অফ 0 ভ্যালু কত হইতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করি জানো, আমরা এই দুইটাকে জাস্ট সমান করে দিব, আর এটা তো আমাদের অনির্ণ, তো এটা দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারতেছি না, এটা দিয়ে আমাদের কোনো মান বের করা যায় না, তো এটা কিন্তু আমরা কাজে লাগাতে পারবো না, ঠিক আছে? এরপর তাহলে আমি কি করতে পারি, জাস্ট আমি 3 নম্বর শর্তটা এখানে অ্যাপ্লাই করব। 3 নম্বর শর্তটা আমাদের কি বলছে, যে এই যে জি অফ 0 আর এটা যদি ইকুয়াল হয় তখনই কি করতে পারবো বলো তো, আমাদের যে কোশ্চেনের অ্যান্সারটা সেটাই কিন্তু চলে আসে। দেখো এই যে এটা, তাহলে আমি কি পাচ্ছি, এটার ভ্যালু পাচ্ছি কত, m প্লাস n বাই 2, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখো এই অ্যান্সারটা, এই যে 3 নম্বর শর্তটা যদি আমরা জোর করে অ্যাপ্লাই করি, এটাকে জাস্ট যদি নেগলেক্ট করি, কেন এটা আমাদের শর্তের সাথে মিলতেছে না, কারণ কোশ্চেনে কিন্তু ডিরেক্টলি বলেই দিচ্ছে কি যে অবিচ্ছিন্ন থাকতেছে। তাহলে অবিচ্ছিন্ন থাকতে হলে মাস্ট বি কি এটা কি সমান হইতে হবে। যদি এটা সমান হইতে হয় তার মানে কি জি অফ 0 এর ভ্যালু কি মাস্ট বি কি এটার ইকুয়াল হইতেই হবে, এটার ইকুয়াল হইতেই হবে, ঠিক আছে? কারণ কি আমি জি অফ 0 থেকে কিন্তু এখান থেকে কোনো ভ্যালু পাচ্ছি না, তাই না? এর জন্য কি আমাদেরকে এই দুটাকে ইকুয়াল ধরলে আমরা জি অফ 0 কি একটা ভ্যালু পেয়ে যাব। তখনই আমরা বলতে পারবো কি জি অফ 0 এই ভ্যালুর জন্য এই ফাংশনটা এই বিন্দুতে অবিচ্ছিন্ন থাকবে, ঠিক আছে? তাহলে এর জন্য আমাদের এটার সমাধান কত বলো তো, এটার সমাধান হচ্ছে m প্লাস n ডিভাইডেড বাই 2। ওকে, এই হচ্ছে আমাদের এটার ক্যালকুলেশন। ওভারঅল সলিউশনটাই এভাবে তুমি করতে পারো। ওকে, খুব বেশি লেন্দি না, বাট খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনটা সলভ করি। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনটা আমাদের বলা আছে যে y ইকুয়ালস টু x স্কয়ার বক্ররেখার উপরস্থ কোন বিন্দু হতে, হ্যাঁ, কোন বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব কি হয় বলতো, সর্বনিম্ন, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কিন্তু তোমার দুইটা বিন্দুর কথা বলছে, ঠিক আছে? তাহলে এটা কি তোমার একটা হচ্ছে এই বক্ররেখার উপরস্থ একটা বিন্দু, সেটা হচ্ছে গিয়ে তোমার যে কোনো একটা বিন্দু হইতে পারে, কিন্তু এটা উপরস্থ একটা বিন্দু হবে, ঠিক আছে? তাহলে ওই উপরস্থ বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সর্বনিম্ন হবে, হ্যাঁ, এটা হচ্ছে কোন বিন্দুর ক্ষেত্রেই সত্য হবে সেটি আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে আমরা এখানে তাহলে কি করব, এখানে আগে একটু বোঝার চেষ্টা করব যে এটার শেপটা কেমন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে এটা একটু শেপটা আঁকার চেষ্টা করি। তাহলে এটার শেপটা হবে এরকম কিছু একটা, এরকম কিছু একটা শেপ। তোমরা নর্মালি জানো এটা একটা পরাবৃত্তর শেপ, y ইকুয়ালস টু ax স্কয়ার, হ্যাঁ, এরকম কিছু একটা শেপ, তাই না? ওকে, এরপর দেখো আমাদের বলছে কি, আমাদের বলছে 18,0, দেখো 18,0 কিন্তু আমরা আঁকতে পারি, তাই না? 18,0 ধরো আমি যেটাকে একটু বর্ধিত করি, ধরো এই জায়গায় কোথাও 18,0 আছে, আমি জাস্ট একটু রাফলি ড্র করলাম 18,0। ওকে, আচ্ছা, আর আমাদের বলছে কি যে এই বক্ররেখার উপরস্থ একটা বিন্দু, হ্যাঁ, কোনো বিন্দু, হ্যাঁ, তাহলে কোনো বিন্দু বললেই আমরা কি একটা বিন্দু ধরে নিতে পারি। ধরো এই বিন্দুটা হচ্ছে আমাদের P of XY,
এরকম একটা বিন্দু, তাই না? এখন বলো আমরা এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব আমরা এখানে বলছি কি বলো তো, সর্বনিম্ন হবে, ঠিক আছে? এরকম কিছু একটা। তাহলে এটা থেকে এটার বিন্দু দূরত্ব যদি সর্বনিম্ন হয় তাহলে কি আমরা কিন্তু কি এই এক্স ওয়াই এর ভ্যালু কি বের করতে পারবো। ওকে, তাহলে এদের দূরত্বটা কত বলা আছে? সর্বনিম্ন বলা আছে, ঠিক আছে? তাহলে যেহেতু ওদের দূরত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে, তাহলে আমরা কি করবো, ফার্স্টেই কি ওদের দূরত্বটা বের করে ফেলবো। ওকে, তাহলে আমরা প্রথমে কাজ করবো কি, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটাকে আমরা হচ্ছে কি 1 নম্বর সমীকরণ দিব। ওকে, আচ্ছা 1 নম্বর সমীকরণ দেওয়া শেষ আমার। এরপর আমরা এই পি কিউর ডিস্টেন্সটা বের করবো। তাহলে পি কিউর ডিস্টেন্স, পি কিউ এর দূরত্ব, পি কিউ এর দূরত্ব তাহলে কত হবে, রুট ওভার 18 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0। আচ্ছা একটু বাজেভাবে লেখা হয়ে গেছে না? ওকে, 0 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, এরপর দেখো তুমি তাহলে এটা কি পাচ্ছ, এখানে একটা সমীকরণ পেয়ে যাচ্ছ, 324 মাইনাস 36 এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এমন কিছু একটা। ওকে, আচ্ছা আর আমরা এই দূরত্বটাকে একটা নাম দিতে পারি। আচ্ছা পি কিউ লিখে রাখি না, এটা পি কিউ জাস্ট লিখে রাখি, ঠিক আছে? পি কিউ। ওকে, এখন দেখো তাহলে রুট থাকলে কিন্তু আমাদের জন্য একটু ক্যালকুলেশন করতে একটু ঝামেলা, তো আমরা কি করবো, এখনই বর্গ করে দিব। ওকে, তাহলে আমরা এখানে একটা বর্গ করে দেব। তাহলে 324 মাইনাস 36x প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, দেখো আমি একটা কাজ করতে ভুলে গেছি বলা যায়, সেটা হচ্ছে কি এই যে ওয়াই এর ভ্যালু যে এক্স স্কোয়ার, তা আমি কিন্তু সেটা এখানে ইনপুট করতে পারি, তাহলে পুরো ফাংশনটা এক্স এর আকারে চলে আসবে, তাই না? এই যে এখানে আমি ওয়াই এর জায়গায় এই ভ্যালুটা ইনপুট করতে পারি। ওকে, তাহলে আমি যদি এটা ইনপুট করি তাহলে আসবে হচ্ছে 324 মাইনাস 36x প্লাস এক্স স্কোয়ার প্লাস কি এক্স টু দি পাওয়ার 4, এমন কিছু একটা আসবে, ঠিক আছে? ওকে, এমন কিছু আমরা পেলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। হ্যাঁ, এখন দেখো কাঙ্ক্ষিত সমীকরণ, এখন এই সমীকরণের বলছে কি আমাদের দূরত্বটাই, এটাই তো আমাদের দূরত্ব, তাই না? এটাই তো আমাদের কি দূরত্বের সঞ্চার পথের সমীকরণ, এটাকে আমাদের কি বলে, দূরত্বের সঞ্চার পথের সমীকরণ, ঠিক আছে? এখন এটা যদি ম্যাক্সিমাম হয় বা এটা যদি মিনিমাম হয়, আমরা তখন কি করি, এই ফাংশনটাকে ডেরিভেটিভ করি। ডেরিভেটিভ করবো কি এক্স এর সাপেক্ষে, তখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যে অ্যান্সারটা পাবো সেটাকে আমরা 0 লিখি। কারণ কি আমরা কিন্তু জানি ডিফারেন্সিয়েশনের খুব ইম্পর্টেন্ট দুটো কাজ হচ্ছে, ডিফারেন্সিয়েশন আমাদের কোনো একটা ফাংশনের একটা যে কোনো বিন্দুতে একটা ঢাল বের করে দিতে পারে, যে কোনো ফাংশন হোক না কেন, ঠিক আছে? এবং আরেকটা কাজ করতে পারে কি, কোনো একটা ফাংশনের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান সেটাও বের করে দিতে পারে, ঠিক আছে? তাহলে এই কাজটা আমরা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? এখন আমরা যদি এইটাকে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি দেখব, আমরা দেখব হচ্ছে ddx অফ পি কিউ স্কোয়ার, আর এখানে ddx অফ, এটা আমি তো একটু ভেঙে ভেঙে লিখতেছি, 324 মাইনাস 36 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, এমন কিছু একটা। হ্যাঁ, ওকে, তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে এই যে ডিফারেন্সিয়েশনটা, এটা আমরা কি লিখবো, 0 লিখবো, বিকজ এটা সর্বনিম্ন মান বলছে, সর্বোচ্চ বললে আমরা 0 লিখবো। ওকে, আচ্ছা তাহলে 0 ইকুয়ালস টু 0 মাইনাস 36 প্লাস 2x প্লাস 4x কিউব। ওকে, তাহলে আমি যদি সবাইকে একটু সুন্দর করে গুছিয়ে লিখি, তাহলে 4x কিউব প্লাস 2x মাইনাস 36 ইকুয়ালস টু 0, এমন কিছু আসবে, ঠিক আছে? তাহলে এখন দেখো আমাদের একটা ত্রিঘাত সমীকরণ চলে আসছে। তো ত্রিঘাত সমীকরণ আমরা যদি এটা সলভ করতে চাই আমাদের অনেক লেন্দি হবে, তো যেহেতু বুয়েটের কোশ্চেন, তো আমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবো, তাই না? তো ক্যালকুলেটর ইউজ করে আমরা এখান থেকে এক্স এর ভ্যালুগুলো বের করতে পারবো। ওকে, তাহলে আমরা যদি এক্স এর ভ্যালুগুলো বের করি, দেখবো এক্স এর ভ্যালুগুলো আসবে একটা 2, বাস্তব একটা অ্যান্সার আসবে 2, আর একটা আসবে ধরো -1, না -1 না বেবি, আচ্ছা আরেকটা মানে অবাস্তব দুইটা অ্যান্সার আসবে। হ্যাঁ, আমার যেটুকু মনে আছে, হ্যাঁ দুইটা অবাস্তব অ্যান্সার আসবে। হ্যাঁ, আমার এখন ঠিক মনে নাই, -14/2 এরকম কিছু একটা আসবে আই দিয়ে। হ্যাঁ, এরকম আই, আবার তোমার এরকম আই থাকতে পারে। হ্যাঁ, মানে দুইটা অবাস্তব অ্যান্সার আসবে আমার যেটুকু মনে আছে। হ্যাঁ, তাহলে দুইটা অবাস্তব অ্যান্সার আসবে, এমন কিছু একটা আসবে, আমি নট শিওর, ঠিক আছে? কিন্তু এরকম দুইটা কি অবাস্তব অ্যান্সার আসবে, এরকম দুইটা অবাস্তব অ্যান্সার আসবে, ঠিক আছে? তো অবাস্তব অ্যান্সার আসলে আমরা কি করবো, এটাকে অ্যান্সারটাকে নেগলেক্ট করবো। হ্যাঁ, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে বাস্তব অ্যান্সারটা সেটা কত, x = 2,
x ইকুয়ালস টু 2 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আমাদের সেই বিন্দুর স্থানাঙ্ক। ওকে, তাহলে এই যে x এর ভ্যালু সেটা যদি আমি 1 নম্বরে বসিয়ে দিই তাহলে আমি কি পাবো, আমি হচ্ছে y এর ভ্যালুটা পাবো, বা আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের স্থানাঙ্কটা সেটার কোটিটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা পাবো 2 স্কোয়ার, তাহলে হচ্ছে 4। তাহলে আমাদের সুতরাং p বিন্দুটা, যেটা আমরা বিন্দুটা ধরেছিলাম, এই যে p বিন্দুটা ধরেছিলাম, সেটার স্থানাঙ্ক কত আসে, x, y ইকুয়ালস টু হচ্ছে 2, 4। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল সলিউশন। ঠিক আছে, তার মানে কি এই বিন্দু থেকে, হ্যাঁ, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বই কি সর্বনিম্ন হবে। ঠিক আছে, তাহলে অন্য যে কোনো বিন্দু যদি আমরা এটার উপরস্থ যদি অন্য যে কোনো বিন্দু নিতাম, দেখতাম কি ওইটার দূরত্ব কি আর একটু বেশি আসতো। ঠিক আছে, এটা বলে কি বুঝছো তো, আবার একটু বলি সিরিয়াসলি। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের বলে কি যে এই বিন্দুটা, ধরো এই বিন্দুটা কোথায় আছে, ধরো এখানে রাখতে পারি, এটাই কিন্তু কাছাকাছি একটা 2,4। ঠিক আছে, তাহলে এই 2,4 থেকে এই যে এটার দূরত্বই কি বলতো, সর্বনিম্ন এই দূরত্ব হচ্ছে কি সর্বনিম্ন, এটাই আমাদের বোঝায়। কিন্তু যদি উপরস্থ আর যে কোনো বিন্দু নাও, দেখা যাবে কি এটার থেকে এটার দূরত্ব কি হবে, এর থেকে বেশি হবে, একটু হলেও বেশি হবে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি আমি বইটার যে বাকি কোশ্চেনগুলো আছে সেগুলো পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে নিয়ে আসবো। ঠিক আছে, তো আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো সেটার আর একটু বেটার কি বলা যায় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করার। ঠিক আছে, ওকে, ভালো থাকো, টাটা।